আব্বা মারা যাওয়া 10 বছর হবে। 10 বছর থেকে আমি করছি। আমি পড়াশোনার পাশাপাশি এই দোকানটা করি ভাই। এখন তো আমি 20 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি বাকরি নিতে পারবো না ভাই। অথেন্টিক গেজেল অথেন্টিক জায়গায় আসছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে রাজশাহী সিটি হাট, হাটবার বুধবার। জি, রবিবার বুধবার। রবিবার আর বুধবার হচ্ছে সিটি হাটের হাটবার। এখানে পেয়ে যাবেন হচ্ছে আমাদের রাজু ভাইকে। ঠিক আছে, রাজু ভাইয়ের কালা ভুনা আর লাল ভুনা খাইতে আমরা আসছি। তো চলেন যাই, খাবারটা এনজয় করি। চলেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এখন আমাকে বলেন রাজু ভাই, আপনি তো মনে হয় পড়াশোনার সাথে সাথে এই কাজটা করতেছেন। জি ভাই। কত বছর হলো? আমার এই দোকানের বয়স মোটামুটি 30 বছর হবে। চাচা শুরু করছিল? জি, আমার আব্বা করতো। আচ্ছা। তো আব্বা মারা যাওয়া 10 বছর হবে। 10 বছর থেকে আমি করছি। এখন কি পড়াশোনার পাশাপাশি? আমি পড়াশোনার পাশাপাশি এই দোকানটা করি ভাই। এমনি আপনি এখন কি পড়াশোনা করতেছেন? আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি রাজশাহী কলেজে। ওরে বাবা, এই পড়াশোনার চাপের মধ্যে এই দোকান সামলাইতে পারতেছেন? ভাই কি করবো বলেন, সংসার তো চালাইতে হবে। তা তো অবশ্যই। এমনি বাসার সবাই কি অবস্থা, কি আছে বিষয় বলেন দেখি একটু। আমার বাসার মনে করেন যে আব্বা মারা যাওয়ার পরে তো সংসারটা এলোমেলো হয়ে গেছিল। তারপরে চিন্তা ভাবনা করলাম যে আপনার ব্যবসা বাণিজ্য তো আব্বা আসেই, তো ওই ব্যবসা বাণিজ্যটা আমি চালু করি। তো এখন তো আমি 20 লাখ 30 লাখ টাকা দিয়ে চাকরি বাকরি নিতে পারবো না ভাই। ওই জন্য মনে করেন যে আমি আমার বাবার ব্যবসাটাই করছি। আচ্ছা, তো এইটা একদিক দিয়ে ভালো। মানে চাচা যে রান্নাটা রেখে গেছিল আপনি সেই রান্নাটা খাওয়াইতে পারতেছেন আমাদেরকে? জি জি ভাই, ইনশাআল্লাহ একদম সেম পাবো তো? জি, আপনি খাইয়ে দেখেন, টেস্ট করেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর হলে আপনাদের এটা খোলা করার সময়? আমাদের এটা আমরা সকালে অনেক ভোরে আসি, 7টার সময় আসি। আমাদের টাটকা মাংস নিয়ে আসতে মোটামুটি মাংস কাটা বাছা করতে করতে মনে করেন যে 8টা 8:30 9টা বাজে। তো 9টার পরে আসলে আপনি কালা ভুনা পাবেন। ভুনা পেয়ে যাবেন? জি। আচ্ছা, আর কয়টা পর্যন্ত এখানে থাকবেন? বিকাল 5টা। 5টার পরে হাট ক্লোজ? মানে আপনাদের আমাদের ক্লোজ। আর হাট হচ্ছে আপনার কোন কোন বার? রবিবার আর বুধবার সিটির হাট অফিসের পেছনে। রবিবার আর বুধবার সিটি হাট অফিসের পেছনে। ঠিক আছে, তাহলে আমাদের খাবারটা দেন। আচ্ছা, আপনাদের কয় পিস করে আসে? 5 পিস। আর দাম কত হয়? 160 টাকা। তাহলে আমাকে দিবেন হচ্ছে আপনি কালা ভুনা দিবেন আর ইয়ে দিবেন 1 প্লেট, কারণ বেশি খাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি হচ্ছে আগেই বলে নেই, আমি হাফ করে নিয়েছি কারণ আমাকে আরো ভিডিও করতে হবে। সো আমি বুঝে নিচ্ছি। এটা হচ্ছে ওদের কালা ভুনাটা। জাস্ট লুক এট দ্য ঝোল, গরম গরম ঝোল। ও বাবা, অনেক গরম। এই যে গরম গরম ঝোলের সাথে এটা আমার গলার জন্য খুব উপকারী হবে, যেহেতু আমার ঠান্ডা, সবাই জানেন। মাংস একদম সফট, হালকা গুঁতা দিলেই। বিসমিল্লাহ। টেস্টটা বেশ মজার। মানে আসলে সত্যি বলতে কি, আমরা ঢাকা থেকে যারা আসি তাদের কাছে আরো বেশি মজা লাগে, কারণ হচ্ছে আমরা ঢাকায় এই মাংসগুলো এভাবে পাই না। ঢাকায় যতই বলেন না কেন অথেন্টিক কালা ভুনা, অথেন্টিক লাল ভুনাটা আসলে অথেন্টিক হয় না। অথেন্টিক গেজেল অথেন্টিক জায়গায় আসছে। ঢাকার গুলো যে মজা না, বিষয়টা আবার তাও না। মাংসের সফটনেস মিলায় ঝিলায়, শক্তও আছে নরমও আছে। যেহেতু সকালে এসেছি তাই শক্তর পরিমাণটাও থাকবে। আর মানে ভাত হচ্ছে 20 টাকা করে। মাংসের দামটা তো উনি বলেই দিচ্ছে। এই যে মাংসর সাইজ, এটা হচ্ছে লাল ভুনাটা আমি একটু নেই। ওরা কালা ভুনাটা যেটা প্রিপেয়ার করে সেটা হচ্ছে লাল ভুনা দিয়ে কালা ভুনা প্রিপারেশন করে, খালি একটু হালকা মশলা অ্যাড হয়। আর রাজশাহীর মানুষ একটু ঝাল খায়, তো একটু তরকারিগুলো হালকা মানে একটু ঝাল। লাল ভুনার স্বাদটা অনবদ্য। মানে আমার কাছে কালা ভুনার থেকে লাল ভুনাটা বেশি মজা লাগছে। অনেক মজা। আপনারা এই হাটে আসলে ডেফিনেটলি রাজুর দোকানে আসতে পারেন। এটা ভদ্র, দোকানের পরিবেশ খুবই ক্লিন। খেয়ে দেখতে পারেন, খাবারের কিন্তু ভালো। সো না খেলে তার বোঝা যাবে না, তো খেয়ে দেখতে পারেন। আসলে ডেফিনেটলি আমাকে একটু জানাবেন যে আপনাদের কাছে এখানে খাবার কেমন লাগছে। সেটা অনেক কষ্ট করতেছে, সেগুলি সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।